नमस्कार बंधुरा सुप्रभात। आमी सोमा आमार आरो एकटी नतून ब्लगे तोमादेर सकलके अनेक स्वागत जानाई। आशा करछि तोमरा भालो आछो। आजकेर दिनटा छिलो शनिबार और एखन बाजছে सकाल 9टा। सकाल सकाल चले एलाम सेई काल जे मंदिरे पुजो दिते एसेछिलाम सेई मंदिरे। এই জায়গাগুলোতে কালকে কত মেলা বসেছিল, তো আজকে সব মেলা দেখছি উঠে গেছে। এখানে গাড়িটা দাঁড় করিয়ে এবার হেঁটে যাব মন্দির পর্যন্ত। আর আমরা আজকে তিনজন মিলে এসেছি, আমার মেয়ে এসেছে আর তোমাদের দাদা ভাই আর আমি। যেহেতু শনিবার বৈকাল পর্যন্ত শিবরাত্রির টাইম থাকবে, তো সেই কারণে সকালবেলাতেও পুজো দিতে এলাম। আবার সকাল 9টা থেকে 9টা 55 পর্যন্ত ভালো পুজো দেওয়ার একটা ভালো সময় আছে। তো এর জন্য সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে স্নান করে পুজো দিতে আসছিলাম। আমি একাই আসছিলাম, তো তাই তোমাদের দাদা ভাইও আমার সাথে এলো, কারণ এদিকটা শহর থেকে বাইরে আর একটু ফাঁকা এলাকা, সবসময় লোকজন থাকে না। কালকে কত ভিড় ছিল দেখলে, কাল তো তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছি, ওই ব্লগে দেখে নিও কালকে এই মন্দিরটায় কতটা ভিড় ছিল, পা রাখারও জায়গা হচ্ছিল না। আর আজ একদম ফাঁকা, তাও একটা দুটো লোকজন আছে, কারণ আজকেও তো এখনও শিবরাত্রি শেষ হয়ে যায়নি, টাইম বৈকাল পর্যন্ত আছে, তাই সবাই এক এক করে পুজো দিতে আসছে। তো তা না হলে এদিকটা সবসময় ফাঁকাই থাকে, আর এর জন্যই তোমাদের দাদা ভাই আমার সাথে এলো। আর আমার মেয়ে তো একটু বেশি ঠাকুর ভক্ত, তো ও আসবে না সে কখনো হয়। যেই শুনেছে ঘুমোচ্ছিল, যেই শুনেছে আমরা মন্দিরে যাব, অমনি ঘুম ভেঙে গেছে। সকালে বসেনি তো। আর এই তো মন্দিরের ভেতরে ঢুকলাম, কিন্তু মন্দিরটা চাবি দেওয়া, তার কারণ কালকে অনেক রাত পর্যন্ত পুজো হয়েছে। আর এই যে এইভাবে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, তাই এই মন্দিরটা চাবি দিয়ে রেখেছে। আর বাইরে দেখলে মন্দিরটায় ঢোকার পথেই ঠাকুর আছে, ওখানেই সবাই জল ঢালছে, পুজো করছে। ভেতরটা আজকে কপার দিয়েই রেখেছে, তো আমিও বাইরে গিয়ে পুজোটা দিয়ে নেব। আর এই তো এখানেই পুজোটা দিয়ে নেব, মন্দির থেকে চলে এলাম বাইরে। অপূর্ব এক পরিবেশের মধ্যে এই মন্দিরটা, চারিদিকে পাখির ডাক কিচিরমিচির করে কানে আসছে। আর এই যে পুকুরের মধ্যেখানে এই মন্দিরটা, চারিদিকে পুকুরের জল আর মধ্যেখানে মন্দিরটা, ভারী সুন্দর লাগে দৃশ্যটা, চোখ জুড়িয়ে যাওয়ার মতো। এখানে এলে না একটা আলাদাই শান্তি, মন প্রাণ জুড়িয়ে যায়। মনের মধ্যে যদি কোনো কষ্ট থাকে, এখানে এলে কোথায় যেন সেই কষ্ট দূর হয়ে যায়। আগে আগে আমি খুব এসে বসে থাকতাম, তোমাদের দাদাভাই নিয়ে আসতো, প্রায় ঘন্টা দেড়েক চুপচাপ বসে থাকতাম এখানে, দিয়ে বাড়ি যেতাম। সোনারা সব বড় হওয়ার সাথে সাথে এখন আর হয়ে ওঠে না, ওদের স্কুল টিউশন অনেক কাজের চাপ বেড়ে গেছে, তো সেই কারণে আর সময় হয়ে ওঠে না, আর এখন অনেক কম হয়ে গেছে আসা। তো পুজো আচা থাকলে ঠিক আসি আমি সময় করে। আর এই তো বাবার মাথায় দুধ গঙ্গা জল ঢেলে আর এখন আমি চন্দন লাগিয়ে দিচ্ছি। আর আমার মেয়ে আমায় বক বক করে বকিয়েই যাচ্ছে। আমায় কি বলছে জানো, বলছে তুমিই সব জল ঢেলে দেবে, আমাদের জন্য একটু রাখো বাঁচিয়ে। পাকা বুড়ি একদম। কালকে কি হয়েছিল জানো, রাত্রিরে এতটা পরিমাণে মন্দিরে ভিড় হয়েছিল, আর 1.5-2 ঘন্টা মতো লাইন দিতে হয়েছে। আর কাকিমা আমার দুটো ননদ ওরা তো আর মন্দিরের ভেতরে আসেনি, ওরা বাইরেই ছিল। তো ওকে আমি এত করে বললাম যে যা দিদির কাছে গিয়ে দাঁড়া, কিন্তু কিছুতেই দাঁড়ালো না।
ও পুজো দেবে আমার সাথে। তো ওই অতক্ষণ লাইন দিয়ে ভিড় ঠেলে আমার সাথে পুজো দিল। আমি তো 2 জায়গায় জল নিয়ে এসেছিলাম, একটা বোতলে করে আর একটা ঘটে করে। সেই বোতলের জলটাও লাস্টে মানে ভিড় ঠেলে ঠাকুরের মাথায় ঢাললো। ঠাকুরের পুজোর ওপর ওর আলাদাই একটা টান, ও খুব মানে পুজো দিতে ভালোবাসে। ওকে বলতেও হয় না যে কোনটা কি করতে হবে, ঠিক জানে। আগে দুধ ঢাললো, তারপরে গঙ্গা জল ঢাললো। তো দেখো না কেমনভাবে পুজো দিচ্ছে। এবারে আবার উপোস করা বায়না হচ্ছিল। সকালবেলায় কিচ্ছু খাচ্ছিল না, প্রায় 10টা সাড়ে 10টা পর্যন্ত। শিবরাত্রির দিন মানে কালকের দিনে খায়নি। সেই জোর জবস্তি বুঝিয়ে টুজিয়ে যে বাচ্চাদেরকে করতে নেই, একটু বড় হলে উপোস করতে হয়, তো তারপরে অনেক বুঝোতে শুনেছে। পুজো দেওয়া হয়ে গেল, এবার মন্দিরটা একটু পরিক্রমা করে নিচ্ছে 3 জনা মিলে। আর এই যে পুকুরের জল দেখছো, এখান থেকে জল নেব, কারণ দুধ একটু বাজিয়ে রেখেছি আর জলটা শেষ হয়ে গেছে। তো এখানের জলও খুব পবিত্র, এখান থেকে জল নিয়ে যাব। আমাদের ঘরের সামনে যে মন্দিরটা আছে সেখানে পুজো দেওয়া হয়নি, তো যাওয়ার পথে সেখানেও পুজো দিয়ে বাড়ি যাব। আর এই যে দেখছো নিচে নামার জন্য এখানে সিঁড়িও আছে। তো এখান থেকেই আমি নিচে নেমে এই যে একটা বোতলে 1 বোতল জল নিয়ে নেব। পুকুরটা কিন্তু পরিষ্কার থাকে, কিন্তু কালকে পুজো হয়েছে তো সেই কারণেই এই যে অনেকে ফুল নারকেল এটা ওটা ফেলে রেখেছে। পুজো দেওয়া হয়ে গেল, এবার আমরা বাড়ি যাচ্ছি। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আর এই তো বাড়ি এসে রান্না বান্না চাপিয়ে দিয়েছি। অনেক দেরি হয়ে গেছে, 2টো মন্দিরে গিয়েছিলাম, তো এসেই ভাতটা চাপিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেছে, এবার তরকারিগুলো করে নেব। তো আজও নিরামিষ করব, কারণ তোমাদেরকে আগেই বললাম শিবরাত্রির টাইম মানে এখনও শেষ হয়নি। সেই 6টা পর্যন্ত না 5টা কত পর্যন্ত আছে শুনেছি, তো তাই আজকেও নিরামিষ রান্না বান্না করে নেব। আর আমার তো এমনিতেই খাওয়া দাওয়া করতে সেই 6টা বাজবে। আজকে সেই 6টার সময় ভাত খেয়ে উপোসটা ছাড়বো। তো তার আগে আমি সেই সাবুদানা, কালকে পুজো দিয়ে এসে ডাবের জল ফল সাবুদানা এসব খেয়ে আছি কাল থেকে, তো আজকে 6টার সময় উপোস ভঙ্গ করবো ভাত খেয়ে। তো আলু পোস্ত করছি আর কলাইয়ের ডাল। এই যে পোস্ত বেটে নিলাম, আর আলু তো দেখলে ভেজে জল দিয়ে দিলাম সেদ্ধ করতে। তো চলো তাহলে রান্না বান্নাটা সেরে নিই, আর ব্লগটা আমি আজকের মতন এখানেই শেষ করছি। আবারও দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে। আমার ব্লগগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো।